তো বন্ধুরা, আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে পেলিং। এখন সকাল 6টা বাজছে। হেঁপে গেছি তো বাই বাই গ্যাংটক। আর এই দেখো আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ পত্র সব বাঁধা হচ্ছে। তো আজকে আমরা গ্যাংটক থেকে পেলিং যাবো। পেলিং যাওয়ার সময় দুটো সাইড দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। হ্যাঁ, চলো এখন দেখতে থাকো। আমার কাজ শুরু হয়ে গেছে, হাঁপিয়ে গেছে এত জোরে। এত কিছু নিয়ে আসুনি দাও। এই দেখো বন্ধুরা, আমরা যে সোয়েটার গুলো গতকাল কিনেছিলাম, তো 3 জনাই পরে নিয়েছি নতুন নতুন সোয়েটার। দুনিয়ার জামা কাপড় পরে নিয়েছি, কিন্তু সোয়েটার একটা করে নিয়েছি। তো সেই কারণে কিনে সোয়েটার গুলো সবাই পরে নিয়েছি। আর বাবু দেখাবে না বলে বলছে আমাকে দেখাতে হবে না, লুকাচ্ছি। এই দেখো আমার সোয়েটার। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটককে বাই বাই জানিয়ে পিলিংয়ের উদ্দেশ্যে। তো পিলিংয়ে যাওয়ার সময় আমরা কটা সাইড সিন আছে সেগুলো দেখে নেব। আর বন্ধুরা, আমরা যে গাড়িতে করে যাচ্ছি এই গাড়িটা যাইলো, আর এই গাড়িটা মোট ভাড়া নিয়েছিল 5,800 টাকা। আর এখান থেকে আমরা যাব পিলিং পর্যন্ত। তবে একটা স্পট আছে বুদ্ধ মন্দির, যা হোক সেটা, ওটা দেখার জন্য এক্সট্রা আরও 1200 টাকা নেবে। তো অনেকটাই রাস্তা বলছে। আমরা ফোনে অ্যালার্ম দিয়ে গেছিলাম 4টের সময়। তো সেখানে উঠে স্নান করে ফ্রেশ হয়ে 6টার মধ্যে আমরা রেডি যাওয়ার জন্য পিলিংয়ে। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও দেখবে কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও। পাহাড়ি রাস্তা মানেই সাপের মতো এঁকে বেঁকে যাওয়া। তো যা হোক, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, আর কারো বমি টমি হচ্ছে না। তো ভালোই লাগছে, এক সুন্দর কি বলবার, যা দেখলাম দু চোখ ভরে খুব ভালো লাগলো সব কিছু। আর এই দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে, তো যেখানে বন্যা কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল তিস্তা নদী বাঁধ ভেঙে, তো এই সে এলাকা দেখো বন্ধুরা, এখনও কাজ চলছে, সম্পূর্ণ কাজ হয়নি। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, ভয়ে ভয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, সব ভেঙে গেছে, সামনে এখানে কিছু নেই, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। খুব ভয়, তার মধ্যে দিয়ে আমরা চলে আসছি পিলিংয়ে। আর প্রথমে আমাদের স্পট হচ্ছে নামচি চারধাম মন্দির। তো এই মন্দির সম্বন্ধে একটু বলবো। তো আগে চলো আমরা মন্দিরে পৌঁছাই, তারপরে আলোচনা করছি সে বিষয়ে। আমরা এখন পৌঁছে গেছি নামচি চারধাম মন্দির। কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড রোদ দূর। তো চলো এখন যাওয়া যাক। আর জায়গাটা খুব সুন্দর। জায়গাটা খুলে দেবো নাকি? নামচি চারধাম মন্দির সিকিম। তো এই নামের মধ্যে লুকিয়ে আছে এই জায়গার মাহাত্ম্যটা। তো তোমরা বুঝতে পেরেছো, চারধাম মানে হচ্ছে 4টি মন্দিরের সমন্বয়ে তৈরি হওয়া এই শিবলিঙ্গ, এই শিব মূর্তি। তো 4টি ধাম বলতে এখানে আছে, যেমন হচ্ছে রামেশ্বরম মন্দির, জগন্নাথ পুরী মন্দির, কেদারনাথ বদ্রীনাথ ও তার সঙ্গে রয়েছে দ্বারকা। এই 4টি ধাম, এই 4টি ধামের মন্দির এখানে তৈরি করা আছে ওই মন্দিরের আদলে। আর আছে সবথেকে বড় বাবা মহাদেবের মূর্তি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা ভেতরে আসো, আর কিছু বলছে না, এবার তোমরা দেখতে থাকো। প্রথমে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। তো এখানে রাস্তাতে ঢোকার জন্য টাকা নিচ্ছে 50 টাকা, গাড়ি এন্ট্রি ফি ওটা। আর এখানে পার হেড 50 টাকা করে। তো আমি টিকিটটা কাটছি। তো এবার আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করে প্রথমে আছে এই শিব মূর্তিটা, আর সামনে আছে এই 4 ধামের নকশাটা। তো এই দেখো বন্ধুরা, 4টে ধাম এখানে আছে, ঠিক এইভাবে সাজানো আছে অরিজিনাল মন্দিরগুলো। তো চলো ভিতরে যাই আর আমরা দেখি। আর উপরটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখে। যাই হোক, অনেক কথা বললাম, এবার চলো আমার সঙ্গে আর দেখতে থাকো আমাদের ভিডিওটা। আমরা ভেতরে প্রবেশ করছি। তো প্রথমে সিঁড়ি দেখো। তো এখানে প্রত্যেকটা জায়গাতে প্রচুর প্রচুর সিঁড়ি অতিক্রম করে যেতে হচ্ছে স্পটে। আর এখানে আমরা জুতো রেখে দেবো, কারণ খালি পায়ে ভিতরে যেতে হবে, জুতো অ্যালাউ নেই, যেহেতু ঠাকুর মন্দির এটা। তো খালি পায়ে যাওয়াই দরকার। তো আমরা রেখে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও।
আর দেখো বন্ধুরা, এই লোকগুলোকে দেখছো, এরা কোত্থেকে এসছে বলো তো। আমরা জিজ্ঞাসা করলাম, তো ওনারা বাংলা হিন্দি কিছুই বুঝতে পারছিল না। তো আমি বললাম ইউ আর কামিং ফ্রম, ওনারা তখন ইংরাজিতে বললো আমরা ইংল্যান্ড থেকে এসেছি। তো আমরা তো অবাক হয়ে গেলাম। যাই হোক, কথাবার্তা বললাম ওদের সঙ্গে, খুব ভালো মানুষ ওরা। আর বন্ধুরা, আমি ইংরেজিতে বলতে পারি না, তো ওই জন্য অতটা ভালো কথা বলতে পারলাম না ওনাদের সঙ্গে। ওনারা তো বাংলা বোঝে না, হিন্দিও বোঝে না। আমি তো হিন্দি একটু একটু বলতে পারি, কিন্তু ইংরাজি অতটা বলতে পারি না। যাও, তাই জন্য আর অতটা কথাবার্তা হলো না। তো খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে। জয় বাবা ভোলেনাথ। তো আমরা যখন গাড়িতে করে আসছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ের উপরে এই শিব মূর্তিটা, মানে একবার টপে। তো খুব সুন্দর আর খুব বড়, অনেক বড় এই শিব মূর্তিটা। আর আমরা খুব ভালোভাবে ঠাকুরকে দেখলাম, খুব ভালো লাগলো বন্ধুরা। এখানে সব থেকে বড় কথা, এই গোটা এলাকাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছে সাজানো না, মানে মনে হচ্ছিল না যেখান থেকে বাড়ি ফিরে যাই, কিন্তু আমাদের উপায় নাই, যেতে হবেই। তো আমরা অনেকটা সময় নিয়েছিলাম এখানে, কম করে 3 ঘন্টার মতো সময় আমরা ঘুরেছি এখানটায়। আর বন্ধুরা, এখানে প্রচণ্ড রোদ ছিল, মানে দেখতে পাচ্ছ আকাশ কত পরিষ্কার আর প্রচণ্ড রোদ, তার মধ্যে আমরা ঘুরেছি, কিন্তু অতটা অতটা গরম লাগেনি, মানে ভালো লেগেছে। আর দেখো কত ফুল, গাঁদা ফুল এখানটায়, মানে প্রচুর ফুল এখানটায়। এইটাই মেন কাঞ্চনজঙ্ঘা নাকি তাহলে? হ্যাঁ, আমরা যেরকম দেখছিলাম এই পর্বতমালাটাকে কাঞ্চনজঙ্ঘা, তো সেরকমভাবে ফোনে রেকর্ডিংটা করতে পারছিলাম না, কারণ কি জানে। যাই হোক, আদৌ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানটায়। আমি তো ফুল দেখে অবাক, এত সুন্দর ফুল, আর কেউ নেওয়ার লোক না এখানটায়। অসাধারণ লাগলো। আর তার সঙ্গে অসাধারণ লাগলো এই দেখো শিবলিঙ্গর পিছনটা, শিব ঠাকুরের, আর এই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাটা। তো বন্ধুরা, আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেল, নামছি চারধাম মন্দির। আর কি বলতো, খুব গরম এখানে, প্রচন্ড রোদ। আর কতটা কি করতে সারাদিন থাকলে মনে হচ্ছে বেশি ভালো করে দেখতে পারতাম, কিন্তু অতটা টাইম নাই। কেমন লাগলো যতটা পেলাম ততটা দেখলাম।
এই দেখো সুদীপদা হেঁটে হেলে গেছে, বসে গেছে, দেখেছো? হ্যাঁ ছেড়ে ভালো লাগছে জায়গাটা, তাই বলছি। হ্যাঁ, ঠান্ডা জায়গা। এত সুন্দর জায়গা না, মনে হয় যেতে মনে হচ্ছে না, না বলো? হ্যাঁ, সত্যি আমাদের যদি বহরমপুরের মতন হতো। বহরমপুরের হয়, যাই হোক, তো খুব না, ভালো লাগলো। বহরম কিছু না, আমাদের বহরমপুরে অনেক কিছু আছে, ঠিক আছে? এবার আমরা যাওয়ার পালা। এবার একবার লাস্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, বা ভুলে আবার মূর্তিটা। এই দেখো বন্ধুরা, অনেক বড় শিব, সুন্দর লাগলো দেখে, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে দেখে। এই দেখো বন্ধুরা, তো ভোলে বাবাকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি পেলিংয়ের পথে। তো খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর, আর পরিবেশটা তো অসাধারণ। তো যাই হোক, এখানে থাকা যাবে না বেশিক্ষণ, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের যেতে হবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আমরা এবার বেরিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে নিচে। তো এখান থেকে মেন রাস্তাটা আছে। আর বন্ধুরা, এখানে কি বলতো, মানে এত ঝিঝি পোকার আওয়াজ, সব সময় ঝি ঝি করে আওয়াজ হয়ে যাচ্ছে। তো আমি জায়গায় জায়গায় সাউন্ডটা কমিয়ে দিয়েছি, আর সব সময় ঝিঝি পোকার আওয়াজ এই জায়গাটায়। তো এবার চলো বন্ধুরা, আমরা বেরিয়ে গেলাম। তো খুব ভালো লাগলো, আর খুব সুন্দর একটা নিরিবিলি, মানে শান্তশিষ্ট একটা পরিবেশ, তার সঙ্গে অসাধারণ 4টে ধাম, আর তার সঙ্গে অপূর্ব সুন্দর মহাদেবের মূর্তি। আর বন্ধুরা, আমরা চলে এসেছি এখন প্রসাদ নেওয়ার জন্য। তো দেখছি এখানে কেউ নেই, আর ঘটে গেল এক ঘটনা, কাণ্ড হয়ে গেল। মন্দিরের সামনে লেখা আছে মহাপ্রসাদ, তো সেখানে কোনো লোক ছিল না। তো আমাদের সঙ্গে আরেকজন ছিল, বাইরে থেকে এসছে। তো উনি বলছে সব ফ্রি মিলতে হয় যাবে। তো ওনারা নিল, দেখি আমরা নিলাম। তো আমরা যখন নিচে নামছিলাম, তখন ওখানকার সিকিউরিটি এসে বলছে যে না, টাকা লাগবে, এগুলো ফ্রিতে না। তো যাক, আমরা নিয়ে নিলাম, কিন্তু এটা কেমন লাগলো যাই হোক। এই দেখো, যাই হোক, প্রসাদটা দেখি সেই মহাপ্রসাদ। কত নিলাম? 120। এক প্যাকেট মহাপ্রসাদের দাম 120 টাকা। তো আমরা একটা নিয়ে নিলাম, বুঝলে? চলো চলো, গাড়ি কোথায় খুঁজে পাচ্ছেন এখন? চল দেখছি। আর বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ ঝিঝি পোকার আওয়াজ, ঝিঝি করে বেরিয়ে যাচ্ছে। গাড়ি মনে হচ্ছে এদিকে আছে, দেখি। ওই তো গাড়ি পেয়ে গেছি এদিকে। চলো খেয়ে নেবো, নিজে খেয়ে। এই দেখো, দেখিস না? চলো 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 বন্ধুরা, একটু ব্রেক। সবাই এখন চা বিস্কুট খাচ্ছে এখান তাই। তো চাটা খেয়ে আমরা রাত উঠবো, এরপরে नेक्स्ट जो स्पॉट है वहाँ पे जाएंगे। हिंदी में बोल दिया। ঠিক আছে বন্ধুরা, নামছি চারধাম। তো এখানে সবকিছু ভালো। তো আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে ফ্রেশ রুম, টয়লেট, সবকিছু এখানে ফ্রিতে, ঠিক আছে, কোনো পয়সা লাগবে না। তো খুব সুন্দর লাগলো এই জন্য জায়গাটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা আর সুন্দর। এই দেখো বন্ধুরা, গাছগুলো নাম জানো? গাছটার নাম কি? আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো আমি আগে ফলটা দেখাই, তারপরে তোমাদের বলছি গাছটার নাম। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্কোয়াশ। আমাদের খুব কম পাওয়া যায়, কিন্তু এখানে এটাই খুব বেশি। রাস্তায় রাস্তায় জঙ্গলে এমনিই হয়ে আছে। তো আমরা এখান থেকে কটা স্কোয়াশ পেয়ে নিলাম। দেখো বন্ধুরা, সবাই প্রশংসায় পঞ্চমুখ এই নামছি চারধাম মন্দিরের। তো প্রশংসা করার মতো জিনিস। তোমরা যদি গ্যাংটকে আসো, অবশ্যই দেখে যাবে এই চারধাম মন্দিরটাকে, তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা, আর বেশি বড় করলাম না। আর এরপর দুটো স্পট আছে, সেগুলো তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে দেখাবো। আর তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তাই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে।